একটি অসফল প্রেমের পরিণতি যখন কালক্রমে ঐতিহ্যবাহী খাবারে পরিণত হয়, সুন্দরী খনি বেগমের স্মৃতি কখনোই মন থেকে মুছে ফেলতে পারেননি আগা বাকে। তাই তার জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত রুটি ধরনের খাবারটির নাম রাখেন বাকের খনি। সেটি কালক্রমে পরিচিত হয় বাকরখানি নামে, যা বর্তমান পুরান ঢাকার অনেক মানুষের খাদ্যাভ্যাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এক কাপ দুধ চা আর একটা দুইটা বাকরখানি, সকালের নাস্তায় আর কি চাই। আমি এখন আছি গ্যান্ডারিয়া স্টেশন রোডের একটি কোরখানির দোকানে। এখানে এখনো মাটির চুলায় চীন পদ্ধতিতে কোরখানি তৈরি করা হয়। উনি মালিক এবং মূল কারিগর তার সাথে। দাদা, আপনি কেমন আছেন? ভালো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আবু কালাম। আবুল কালাম। আপনি কি এই ঢাকায় নাকি বাইরে? না, আমি গ্রামের। গ্রামের। কোন জেলায় আপনার বাড়ি? আমার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা। ব্রাহ্মণবাড়িয়া জেলা। আচ্ছা, আপনার এই ব্যবসা কত দিনের? 40 বছর মতো হয়েছে। 40 বছরের মতো। ও আচ্ছা আচ্ছা। আপনি এখানে কত ধরনের বাকরখানি তৈরি করেন? আমরা এখানে 102 বছর ধরে। তাই না? মানে কত ধরনের বাকরখানি তৈরি করেন? এখানে 3 জাত, একটা খাস্তা, একটা মিষ্টি, একটা পাতলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেমন বেচা কেনা হয় আপনার? আছে মোটামুটি ভালো। মোটামুটি ভালো, ভালো বেচা কেনা হয়। এমনি এখন আমরা দেখছি যে বিভিন্ন সময় আপনার অন্যান্য দোকানে ইলেকট্রিক ওভেনে বানায়, আপনাকে দেখতেছি একেবারে মাটির চুলায় তৈরি করতেছেন। মাটির চুলার এই বাকরখানির স্বাদ বেশি নাকি বাড়ি চুলাটা স্বাদ বেশি? মাটির চুলার স্বাদ বেশি না? প্রতিদিন আপনার কেমন বেচা বিক্রি হয়? ও আমার 5-6 হাজার হয়। 5-6 হাজার হয়। ও আচ্ছা আচ্ছা। যাক, আপনি তাহলে এমনি মানে কোনো টাইম আছে যে সন্ধ্যা বা সকালে বেশি মানে বেচা বিক্রি হয়? বেচা কিন্তু সন্ধ্যা পরে হয়। আচ্ছা আচ্ছা। সাধারণত পুরান ঢাকার মানুষ তো সকালে এক কাপ দুধ চা আর না, আপনার এই এলাকায় আবার একটা মানে বাকরখানি হলে তাদের নাস্তা শেষ হয়ে যায়। আপনি কি এই বাকরখানির ইতিহাস জানেন যে কিভাবে এই বাকরখানিটা এই ঢাকায় একটা ঐতিহ্যবাহী খাবারে পরিণত হলো? না, এটা আমার জানা না রে বাবা। ইতিহাসে জানছি যে আগা বাকের মির্জা নামে একজন যোদ্ধা ছিল, নিজের নাগরিক, যিনি একজন সুন্দরী খনি বেগমের প্রেমে পড়ে। এটা আমরা শুনছি। খনি বেগমকে উনি না পেয়ে ওনার জন্য যে রাজস্বিক মানে দামি এক ধরনের রুটি টাইপের খাবার তৈরি করা হতো, উনি ওই খাবারের নাম দেয় বাকের খনি। ওনার নাম বাকের এবং খনি বেগমের খনি বাকের খনি, এবং পরবর্তীতে কালক্রমে এই খাবারটার নাম হয়ে যায় বাকর খানি, তাই না? এটা আমিও শুনছি। আপনি শুনছেন না? আচ্ছা, এটা তো ভালোই। তাহলে আমরা আজকে কিন্তু ট্রাই করব আপনার এই এখানকার যে বাকরখানি আছে, মিষ্টি নোনতা এবং আর একটা আছে খাস্তা। খাস্তা খাস্তা। আচ্ছা আচ্ছা, তাহলে দেন তো আমাদেরকে, দেন আমরা খাই। কাকা, এই বাকরখানির যে উপাদান মানে বানানোর মূল কি কি লাগে বাকরখানি তৈরি করার জন্য? এটা মোট লাগে পানি, ময়দা, তেল, আগুন, আর কিছু না। আচ্ছা, আর এমনি যেগুলো মিষ্টি সেগুলো তো চিনি দেন? যারা মিষ্টি মধ্যে চিনি দিই। আচ্ছা 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 আচ্ছা। এটা কোনো মেডিসিন নাই। আমাদের বাবা কোনো মেডিসিন নাই। হ্যাঁ, এটা হচ্ছে মিষ্টি না? আপনার এই বাকরখানির মানে দাম কেমন? কেজি হিসাবে বিক্রি করেন নাকি পিস হিসাবে বিক্রি করেন? কেজিও পিসও। মিষ্টিটা হলো 200 টাকা কেজি, 10 টাকা পিস। আর কাঁচাটা 200 টাকা কেজি, 10 টাকা পিস। আচ্ছা আচ্ছা। আর পাতলা বারগনি হলো আপনার 180 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, 10 টাকা পিস। সাধারণত মানুষ কি কেজি হিসেবে নেয় নাকি কেজি নিয়ে পিসে নেয়? কেজি নেয়, কাস্টমার একজন একদম 10 টাকা করে পিস পড়ে না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। এটা হচ্ছে আপনার খাস্তা পাতলা মধ্যে। এটা হচ্ছে খাস্তা
এটাও পাতলা আর ঠিক আছে। The vlog, Hunter.